মেসার্স আলমাস ট্রেডার্স থেকে, প্রিয় দর্শক। এবং বর্তমান শ্যামবাজারে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কি পরিমাণ আমদানি রয়েছে। এই শ্যামবাজারে পেঁয়াজ প্রতি কেজি মূল্য দিয়ে কত বিক্রি করছেন এবং ব্যবসায়ীদের সাথে যুক্ত হতে চাই আজকে বাজার আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি আজকে কেমন ছিল? বেচা বিক্রি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে। শ্যামবাজারে পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? কমছে। আচ্ছা, আপনার নাম কি ভাই? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, শ্যামবাজার থেকে। জি। আচ্ছা, আজকে আমদানির যে হার রয়েছে, কি পরিমাণ আমদানি রয়েছে আজকে? আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমদানি হয়েছে, অনেক আমদানি হয়েছে। আর কালকে থেকে আজকে কি চাহিদা কম না বেশি ছিল? না, গতকালের চেয়ে আজকে চাহিদা একটু বেশি ছিল। বেশি পেঁয়াজের। ছিল। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শ্যামবাজারে যে ব্যবসা করছেন, জি অবশ্যই তো বুঝে শুনে ব্যবসা করছেন, অবশ্যই। যে কখন কি লাগবে, কখন কি বিক্রি হবে, জি এবং পেঁয়াজ কি পরিমাণ আমদানি হওয়া লাগবে, তাই না? জি। আচ্ছা, আজকের এই শ্যামবাজারে এই যে সুপসাগর পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ, হালি পেঁয়াজ, জি। আর কি কি পেঁয়াজ আসে? আলি পেঁয়াজ আছে, মুড়িকাটা আছে, সুখসাগর আছে, নাসিক পেঁয়াজ আছে। হ্যাঁ, এগুলোই আছে। এগুলি আছে। হ্যাঁ। ভাই, একটু সরকারের বিষয়টি কথা বলতে চাই। বিগত সরকার তো আপনারা দেখেছেন, জি যে বিগত বিগত সরকার, আমরা সরকার সবসময় কৃষকদের প্রতিশ্রুতি দিত, যে আপনারা পণ্য উৎপাদন করে আমরা আছি। আর এখন তো তারেক রহমান আছে, জি উনি তো কাউকে প্রতিশ্রুতি দিচ্ছেন না যে আপনারা উৎপাদন করেন, আমরা আমরা আছি। কিন্তু উনি বলেছেন আপনারা উৎপাদন খরচ কমাবেন, কৃষকদের পাশে দাঁড়াবেন। কিন্তু এই যে দেশে এত এত পেঁয়াজ, উনি বলার আগে কিন্তু উৎপাদন হয়ে রেডি আছে। চাইলে কি বাইরে মানে এক্সপোর্ট করা যায় না? অবশ্যই। চাইলেই কিন্তু আমাদের দেশে বেশ বাইরে বাইরে রপ্তানি করানো যায়। মানে এক্সপোর্ট রপ্তানি মানে এক্সপোর্ট করা যায়। হ্যাঁ, জি এক্সপোর্ট করা যায়। জি জি। হ্যাঁ, আমার বাংলাদেশে যে পেঁয়াজ হয়েছে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে আচ্ছা। বাংলাদেশে। এখনো মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু দেশে আছে। আর হালি পেঁয়াজের তো এবার অভাব নাই। জি প্রচুর উৎপাদন করছে আমাদের কৃষক এবার। তো সরকার চাইলে, যে তারেক রহমান আছে, উনি চাইলে কিন্তু বাহিরের দেশে এক্সপোর্ট করতে পারে। আর এক্সপোর্ট করলে দেশে কৃষক একটু খুশি হবে, ভালো হবে। দেশে কৃষির জন্য ভালো হবে। জি জি। এটা খুশি হবে, একটু ভালো হবে। একটু ভালো হবে। কিন্তু এখন তো তা হচ্ছে না। দিয়ে দিয়ে কেমন হয়? তা হচ্ছে না এখন, না? না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ সরকার তো, উনি তো আসলে কিছুদিন হলো ক্ষমতা, কিছুদিন হলো চেয়ারে বসছে। হয়তো আচ্ছা, ওনাকে হয়তো আমাদের কিছুদিন সময় দিতে হবে। তারপরে হয়তো উনি এটার একটা যখন এক ব্যবস্থা করতে পারবেন ভাই, আমার আশা। আলুর বিষয়টা তো আপনারা দেখেছেন না? না, আলুর বিষয়ে আর কোনো কথা বলতেছে না। আলুর বিষয়ে তো আজ না, নতুন না, এই জি জি এমনিতে শেষ ওরা। জি জি, কিন্তু আপনারা তো দেখেছেন যে দেখতেছি, সবই প্রচুর দেখতেছি। আমদানি, প্রচুর আমদানি আছে আলুর। তাই না? হ্যাঁ, এই 7 টাকা 8 টাকা 10 টাকা কেজি আলু হয়েছে, কি হয়? দেশে কৃষক বাঁচে? জি। যেমন এই যে গত সরকার, আমরা তো হ্যাঁ এখন সাবেক তো হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ। এই যে যেমন মানে সাবেক উপদেষ্টা হুম। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার যেই বাণিজ্য মন্ত্রী, কৃষি মন্ত্রী ছিলেন, ওনারা তো অত বেশি কৃষকদের দিকে তাকায় নাই। না, কেউ তাকায় নাই, খালি উনি না। বিগত বছরে যে যে সরকারই আসুক, এই আওয়ামী লীগ সরকার ছিল, এখন এই যে উপদেষ্টা যারা ছিল, ওই কেউ কৃষকের দিকে তাকায় নাই। তাকায় নাই। না, কেউ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং আজকের পেঁয়াজ কত বিক্রি করছেন বাজারে তাহলে? আজকাল পেঁয়াজ বিক্রি করছে নিচে 20 টাকা, উপরে 28 টাকা। আর উপদেষ্টাদের আমলে পেঁয়াজের দাম কেমন ছিল? উপদেষ্টারা থাকতো তখন পেঁয়াজ ছিল এরকম ওই 40 45। ফার্স্টে আবার যখন ছিল তখন তো 100 টাকাও ছিল, কিছুদিন 110 15 টাকা পর্যন্তও ছিল। কিন্তু কমতে 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 পেঁয়াজ এসে ঠেকলো কত? কিছুদিন আগে আমি 16 টাকা পর্যন্ত পেঁয়াজ বেচছি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছি। তো মেন ইয়া কি, আমাদের তো দেশের কৃষকরা আসলে উৎপাদন করতে পারে সব আ- জিনিসই। আমাদের দেশের কৃষকের, ওদের উৎপাদন ক্ষমতা আছে। আচ্ছা কিভাবে উৎপাদন করা যায়, কিভাবে বাড়ানো যায়, এগুলি আমাদের দেশের কৃষক জানে। আচ্ছা, তাহলে আজকে সর্বোচ্চ সর্বনিম্ন এখন কত চলছে বাজার এখন পেঁয়াজের? সর্বনিচে বেচলাম হলো 20 টাকা। সর্বোচ্চ সর্বোচ্চ বেশি 28 টাকা, যেটা রসুন ভালো। রসুন রসুন গেছে সর্বনিচে গেছে হলো 30 টাকা, উপরে 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।